কলকাতা পুরসভার বাজেট অধিবেশনকে ঘিরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। চেয়ারপারসন মালা রায়ের পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল, বাম, কংগ্রেস ও বিজেপি কাউন্সিলররা। আগামী 20, 24 ও 25 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে মালা রায় জানান, সমস্ত দলকে আগের মতোই যথেষ্ট সময় দেওয়া হবে। তবে বাম কাউন্সিলরদের দাবি, প্রয়োজন হলে তারা অতিরিক্ত সময় চাইবেন। কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক মনে করছেন এবার ঘাটতি বাজেটেই পেশ হবে। অন্যদিকে বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিত জানান, তারা আরও বেশি সময় চেয়েছেন এবং চেয়ারপারসনের কাছ থেকে আশ্বাসও পেয়েছেন। তবে এবার বৈঠকের সময় বরাদ্দ নিয়ে কোনো নতুন বিতর্ক তৈরি হয়নি। চেয়ারপারসন স্পষ্ট করেছেন, সকলকে সমান সুযোগ দেওয়া হবে। এখন প্রশ্ন, এই অধিবেশন কি শান্তিপূর্ণভাবে চলবে নাকি আবার শাসক বিরোধী উত্তপ্ত বাক্য বিনিময় হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। অপোজিশন থাকবে কি মানে সেটা তো সময় বলবে, কিন্তু যেহেতু অল পার্টি মিটিং করে এটা সিদ্ধান্ত হয়েছে যে কাকে কত টাইম দেওয়া হবে, আমরা আশা করব থাকবে, না থাকলে তখন তো বলা যাবে, বলার জায়গা তৈরি হবে। যেহেতু অল পার্টি মিটিংয়ে আমরা বসতে পেরেছি এবং সবার কথা অনুযায়ী গত বছরের টাইম ওয়াইজই এবছর টাইম অ্যালটমেন্ট হয়েছে, কাউকে কোনো কমায়নি, সেই জন্য আশা করব টাইম উইল সে হোয়াট উইল হ্যাপেন। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেক বছরের মতন এইবার আমাদের সবাইকে ডেকেছে আর অল পার্টি মিটিং হলো। সবাইকে একটা সমান ভাব টাইম দিয়েছে, যেরকম প্রত্যেক বছর দেয়। আমরা যে সময় পেয়েছি ওর থেকে আমি চেয়েছি আপনি আমাকে বেশি টাইম দিন, কেন আমরা বলতে পারছি না, সবসময় আমরা টাইমটা শর্ট হয়ে যায়। কত টাইম চেয়েছেন? যতক্ষণ আমরা বলতে পারি ওটাই টাইম চেয়েছি, যে আমরা তিনজন আছি, তিনজন সমানভাবে বলতে পারি। ফার্স্ট সেকেন্ডে 2 দিন, 24 আর 25, যতক্ষণ আমরা বলতে পারি ও তো আমাকে টাইম দিন। উনি টাইম বাউন্ড করেছেন, তারপর আমরা বলবো যখন বলতে পারি। মানে আপনারা কি সন্তুষ্ট? যা সময় দেওয়া হয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট আছেন? টাইম অ্যালটমেন্ট কি হয়ে গেছে? টাইম অ্যালটমেন্ট হয়েছে। কত সময় দেবেন আপনারা? 1 ঘন্টা, 2 দিন, 3জন। আমরা একটু বেশি চেয়েছি। আমরা যতক্ষণ আমি বলতে পারি 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার উপরে যতক্ষণ বলতে পারি। সেটা কি মেনেছেন? বলেছে ঠিক আছে, দেখি না করলে না। ঠিক আছে। আজকে তো বাজেট নিয়ে মিটিং ছিল। চিঠি পেয়েছি। চিঠি আমরা পর্যালোচনা করেছি এবং সেই চিঠি এবং আমি যে চিঠি দিয়েছিলাম সেই দুটোকে ট্যালি করে একটা নোট সমেত আমি মাননীয় মেয়রের কাছে পাঠিয়েছি, যাতে উচ্চতর নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবে কি ডিসিশন নেবে। আমি এই বিষয়ে কিছু বলবো না, যেহেতু বিষয়টা উচ্চতর নেতৃত্ব দেখছে। আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল চিঠি দিয়ে এক্সপ্লেনেশন চাওয়া এবং ওর চিঠিটা চাওয়া, সেটাতে ওর ব্যাখ্যা পাঠিয়েছে রাদার, এবং সেটাকে আমি আমার নোট লিখে পাঠিয়ে দিয়েছি। কিছুটা। তাতে কি আপনারা সন্তুষ্ট? বিরোধীদের সহ এরকম গতবারই সময়টাই দেওয়া ছিল, ওটাই আছে, ওটা থেকে কমায়নি, সেই জন্য আমরা ওই একটা জায়গা করে আছি, সেই টাইমটা ঠিকই আছে। বিরোধীদের তো অনেক সময় এই অভিযোগটা থাকে যে তাদেরকে বলতে দেওয়া হয়নি, তো সে বলতে দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে যে এবারে বাজেটে আপনাদের যে বক্তব্য সেটা কি সম্পূর্ণভাবে আপনারা রাখতে পারবেন? আমরা আশা রাখছি, যেহেতু টাইমটা দিয়েছে আমরা আমাদের বাজেটটাকে সেই জায়গাটাই রাখবার চেষ্টা করব। না হলে আমরা টাইম চাই, একটু টাইম চাই, রিকোয়েস্ট করব। কারণ আমাদের যেটা ট্রেজারার বিল্ডিংয়ে ডিপার্টমেন্টে যেটা বেশি থাকে তাদেরকে ওখান থেকে প্রত্যেক বছর যেরকমভাবে পরিচালনা করা হয় সেরকমই হচ্ছে। 20 তারিখ বেলা 1টায় প্রেসড হবে, আর 24-25 ডিসকাশন এবং অ্যাডপশন ডেট রাখা হয়েছে। সুতরাং সেই মতোই হবে প্রত্যেকবারে। ট্রেজারি বেঞ্চের টাইম যেমন যা দেওয়া আছে, বিজেপির টাইম দেওয়া আছে, সিপিএমের টাইম দেওয়া আছে, কংগ্রেসের টাইম দেওয়া আছে, এবং ওদের যত নির্দিষ্ট যে টাইম দেওয়া আছে সেটা আর কি 2 দিন ভাগ করে আমরা এই সর্বদলীয় যে মিটিং হলো তাতে আমরা আলোচনা করলাম। সেই মিটিংয়ে তারা সেইভাবে টাইম অ্যালট করা আছে এবং সেটা 24 তারিখে সব দলেরই যেমন বলবেন, আবার 25 তারিখেও সব দলেরই বলবেন। স্পিকার লিস্ট ওরা নিজেরা আমাদের জমা দেবে,
সিপিএম, কংগ্রেস এবং বিজেপি বিজেপি তারা জমা দিলে আমরা সেই মতো ঠিক করব। চিফ হুইপ আছেন এখানে, সবাই মিলে দেখব। আমরা সবাই মিলে ট্রেজারি বেঞ্চেরও যারা বলবেন তাদেরকেও আমরা সেইভাবে বলার সুযোগ দেব। তবে ভালো স্পিকার, ভালো বক্তব্য উঠে আসুক, বাজেটের সঠিক পর্যালোচনা হোক, এটাই আমরা চাই। স্পিকার যেরকম যে বলেন তারকে সেই রকমই টাইম, কাউকে 5 মিনিট, কাউকে 10 মিনিট, কাউকে এমআইসিদের 15 মিনিট যেরকম টাইম রাখা হয়, আর একটু বেশিও অনেকের ক্ষেত্রে দেওয়া হয়, সেরকমই আমরা সেরকম কোনো আলাদা করে আলোচনা আমরা করিনি বা করবও না। আমরা সবাই যারা যারা বলতে চান, ভালো বলেন যারা বাজেটে, আমরা তাদেরকেই আমরা বলতে দেবো। না মানে বলার পরিধি, একটা কাউন্সিলর, একজন কাউন্সিলর কত অবধি কতটা কথা কি বলতে পারেন না পারেন, যাতে কন্ট্রোভার্সি তৈরি না হয়, সেটা নিয়ে কি আপনারা সেটা যারা বলবেন তাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার নয়, আমাদের আলোচনার বিষয়বস্তু এটা নয়। চেয়ারম্যানের ক্ষমতা হচ্ছে কোনটা এক্সপান্স করবেন, কোনটা রাখবেন। যে কি বলবেন সেটা তো চেয়ারম্যান ঠিক করতে পারে, যিনি বলবেন তার সেটা নিশ্চয়ই বুঝে বলবেন। আর চেয়ারম্যান তার নিজস্ব অধিকার বলে কোনটা লিপিবদ্ধ করবেন আর কোনটা করবেন না, সেটা ঠিক আছে, এর বাইরে আর কিছু নেই।